দেখতে দেখতে রোজার মাসটা চলেই আসছে, আর মাত্র 2-3 দিন বাকি আছে। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। সবাই সবাই সবার জন্য দোয়া করবেন যেন আমরা সবাই 30টা রোজা রাখতে পারি। আমাদের জন্য সবাই দোয়া করবেন, আমরা ইনশাল্লাহ সবার জন্য দোয়া করবো। সারাদিন রোজা রাখার পর দেখা যাচ্ছে শরীরটা ক্লান্ত হয়ে যায়। রোজার আগে যদি আমরা কিছু কাজ যদি গুছিয়ে রাখি তাহলে কিন্তু অনেকটা আমাদের জন্য সুবিধা হয়ে যায়। আসসালামু আলাইকুম এভরিওয়ান, আমি নীলা কুকিং ব্লগ থেকে আপনাদের সামনে ছোট একটা ব্লগ ভিডিও নিয়ে হাজির হয়েছি। আজকে দেখুন আমি হচ্ছে কিছু খাবার ফ্রোজিং করে রাখবো যাতে রোজার সময় হচ্ছে খুব দ্রুত আমি এটা বের করে রান্না করতে পারি। আর যেহেতু ছোটো বাচ্চারা রোজা রাখবে, ওদের জন্য দেখা যায় ভাজা পোড়া না দিয়ে যদি একটু ভারী খাবার দেওয়া যায়, অল্প খেলে যাতে ওদের পেটটা ভরে যায়। আপনাদের ভাইয়া বাজার করে নিয়ে আসছে, এই যে দেখুন চিংড়ি মাছ নিয়ে আসছে, গরুর মাংস নিয়ে আসছে, আর হচ্ছে ছোটো মাছ নিয়ে আসছে, মলা মাছ। যেহেতু রোজার মাসে কিন্তু আমরা কেউ মাছ খেতে পারি না, এই জন্য ছোটো সাইজের মাছ নিয়ে আসছে, ইলিশ মাছ, যাতে এটা ভেজে খেতে পারি। আর হচ্ছে বাচ্চারা যেহেতু কোনো মাছ খাবে না, কিছু খাবে না, ওদের জন্য হচ্ছে চিংড়ি মাছ নিয়ে আসছি। আর এই দেখেন মলা মাছ, একটু বড় সাইজ মলা মাছ পাইছে, এটা নিয়ে আসছে। আর গরুর মাংস আমি হচ্ছে সব কিছু ভাগ ভাগ করে রাখবো, যেদিন যতটুকু আমার লাগবে ঠিক ততটুকু বের করে নেবো। এদিকে দেখুন আমি তান্দুরি চিকেনের জন্য হচ্ছে চিকেন নিয়ে আসছি, এটা দিয়ে আমি হচ্ছে 3টা মুরগি নিয়ে আসছি। আমি 3টা মুরগিতে হচ্ছে তান্দুরি চিকেন ম্যারিনেট করে রাখবো, যাতে আমার হচ্ছে সুবিধা হয় বের করার জন্য। যখন দেখা যায় যে যেদিন আমি এটা করবো, এটা ম্যারিনেট করতে সময় লাগে, তারপরে তৈরি করতেও সময় লাগে, আগে থেকে যদি এগুলো তৈরি করে রাখা যায় তাহলে কিন্তু অনেক কাজের অনেক সুবিধা হয়। এদিকে আমি হচ্ছে চুলা সিদ্ধ বসাই দিচ্ছি, এদিকে ডাল হচ্ছে বাটায় রাখতেছি, মানে যতটুকু প্রয়োজন, যতটুকু মানে আমার সাধ্যের মধ্যে আছে আমি ততটুকু হচ্ছে গুছিয়ে রাখার চেষ্টা করতেছি। এদিকে দেখুন মেরিনেটের জন্য আমি চিকেন মেরিনেটের জন্য আদা রসুন পেস্ট দিয়ে দিয়েছি। আর এদিকে হচ্ছে তান্দুরি শান মশলাটা আমি ব্যবহার করেছি, আপনারা যে কোনো ধরনের তান্দুরি মশলা ব্যবহার করতে পারেন। সয়া সস অ্যাড করে দিয়েছি। আর হচ্ছে লেবু দিবেন, লেবু যেসব লেবু খুব সুন্দর ঘ্রাণ থেকে ওই লেবুগুলো দিবেন। এখানে আমি 2টা লেবু দিয়েছি, আর এর মধ্যে দিয়ে দিচ্ছি টক দই দিয়ে আমি হচ্ছে খুব ভালোভাবে হচ্ছে মশলাটাকে ম্যারিনেট করে নিয়েছি। সয়া সস অ্যাড করে দিয়েছি, আর হচ্ছে টমেটো সস দিয়েছি। যদি আপনাদের কাছে বারবিকিউ সস থাকে, বারবিকিউ সসটা আপনারা ব্যবহার করতে পারবেন। আমি মশলাটা হাত দিয়ে ম্যারিনেট করে নিচ্ছি, আপনার হাতে গ্লাস করে নিতে পারেন, কারণ হাত জ্বলার সম্ভাবনা কিন্তু 90%। আমার হাত জ্বলেছিল প্রচুর। এখানে আমি হচ্ছে খুব সুন্দর করে মাখায় নেবো। এখন মাখানো দেখা যাচ্ছে এক হাতে আমার পারতেছি না, পরে হচ্ছে আমি 2 হাত অ্যাড করেছি, অ্যাড করে খুব সুন্দর করে ম্যারিনেট করে নিচ্ছি, যাতে মাংসের প্রত্যেকটা ভিতরে মশলা ঢুকে যায়। এটা ভিতরে মশলা না ঢুকলে কিন্তু ভিতরটা দেখা যায় যে সাদা সাদা হয়ে থাকে, যার জন্য আমি খুব ভালোভাবে ম্যারিনেট করে নিচ্ছি। এখন আমি বক্সে ভরে রাখবো, বক্সে এমনভাবে রাখবো যেদিন আমার যতটুকু লাগবে অতটুকু যাতে আমি ওই বক্সটা বের করে নিতে পারি। 1 ঘন্টা বা 1.5 ঘন্টা আগে বের করে রাখলে কিন্তু ফ্রোজিংটা নর্মাল হয়ে যায়, তারপরে আপনি এটাকে ভেজে নিতে পারবেন। এটা আপনি ফ্রাইও করতে পারবেন, ফ্রাই করে বাচ্চাদেরকে দিতে পারবেন, আবার এটা তান্দুরি চিকেন হালকা তেলে পর সরষের তেল দিয়ে ভেজেও দিতে পারবেন। যেভাবে আপনাদের সুবিধা হয় সেভাবে করে দিবেন। এদিকে হচ্ছে আমার হচ্ছে ছোলা সিদ্ধ হয়ে গেছে, আমি ছোলাটা নামায় রেখে এসেছি। আসলে আমি যখন কাজ করতেছিলাম তখন আমার বুয়া খালা আসেনি, যার জন্য হচ্ছে আমার একা কাজ করতে করতে বেশ অনেকটা কষ্ট হয়ে যাচ্ছিলো। একদম বাজার কাট গুছিয়ে রাখা, সব কিছু কাটাকাটি করে সব এক হাতে করেছি। এদিকে খিদেও লেগে গেছিলো, নাস্তা করা হয়েছিল না। পরে হচ্ছে আপনাদের ভাই একটা পিজা অর্ডার করছে, পরে পিজা খেয়েছি। আমার ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক করুন, শেয়ার করার পেজটিকে ভালো দিয়ে রাখবেন। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।